মানকচুরে বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের জল। এখনো জলবন্দী 65 গ্রামের বাসিন্দা। প্রায় 1,06,000 বন্যা দুর্গতদের হাহাকার অবস্থা। কিন্তু গবাদি পশুর খাবার বিতরণ করেই দায়িত্ব সারছে জেলা প্রশাসন। বন্যা দুর্গতরা আজও পেলেন না কোনো ধরনের সরকারি সাহায্য। এখনো জলবন্দী 65 গ্রামের বাসিন্দা। মানকাচরের ছবি দেখাচ্ছি। অসমের বিভিন্ন জেলায় রীতিমতো বন্যা তাণ্ডব শুরু করেছে এবং তার মধ্যে মানকাচরে বিপদসীমা থেকে প্রায় 25 সেন্টিমিটার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের জল। এখনো জলবন্দী রয়েছে প্রায় 65 গ্রামের বাসিন্দা এবং প্রায় 1,06,000 বন্যা দুর্গতদের হাহাকার অবস্থা। তারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছেন, কেউ স্কুল ঘরে, কেউ অন্যান্য জায়গায় উঁচু জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছেন। তার মধ্যে বন্য প্রাণীদের বা গৃহপালিত পশুদেরও উঁচু স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু গবাদি পশুর যে খাবার বিতরণ করেই দায়িত্ব সারছে জেলা প্রশাসন। বন্যা দুর্গতরা আজ অবধিও পাচ্ছেন না কোনো ধরনের সরকারি সাহায্য। বন্যা দুর্গতরা পাচ্ছেন না সাহায্য এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মানকাচরের এই অবস্থা। গবাদি পশুর খাবার বিতরণ করেই দায়িত্ব সেরেছে জেলা প্রশাসন, কিন্তু বন্যা দুর্গতরা আজ পর্যন্ত পেলেন না কোনো ধরনের সরকারি সাহায্য। মানকাচরের ছবি দেখতে পাচ্ছেন, বন্যায় বিধ্বস্ত বিভিন্ন এলাকা এবং মানকাচরে বিপদসীমা থেকে প্রায় 25 সেন্টিমিটার উপর দিয়ে বইছে জল। এখনো জলবন্দী প্রায় 65 গ্রামের বাসিন্দা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কবির মণ্ডল। কবির, প্রায় 1,06,000 বন্যা দুর্গত, মানকাচরের বন্যা দুর্গতদের হাহাকার অবস্থা, কিন্তু প্রশ্ন উঠছে বন্যা দুর্গতরা আজ অব্দিও কেন পাচ্ছেন না সরকারি সাহায্য? কি জানাচ্ছ? হ্যাঁ সোনালী, বলতে হবে যে দেখো, দক্ষিণ শালমারা মানকাচরে এখনো কিন্তু দেখা যাচ্ছে যে ব্রহ্মপুত্রের যে বিপদসীমা রয়েছে, এই বিপদসীমা থেকে এখন পর্যন্ত প্রায় 25 সেন্টিমিটার উপর দিয়ে বন্যার জল বইছে, যার ফলে দেখা যাচ্ছে দক্ষিণ শালমারা মানকাচর জেলাতে এখন পর্যন্ত 65টা রাজগ্রাম অর্থাৎ 200-এরও বেশি গ্রাম রয়েছে। সেই গ্রামগুলো জলমগ্ন হয়ে রয়েছে, আর যার ফলে এখনো 1 লাখের বেশি জনতা তারা কিন্তু জলবন্দী হয়ে রয়েছে। এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে জেলা প্রশাসন থেকে তারা দক্ষিণ শালমারা মানকাচর জেলার 2টা রাজচক্র রয়েছে, দক্ষিণ শালমারা এবং মানকাচর, আর এই 2টা রাজচক্র এলাকায় তারা শুধুমাত্র দেখা যাচ্ছে যে পশুধনের জন্য গরু মহিষ রয়েছে বা ছাগল রয়েছে, সেই পশুদের জন্য তারা যে সময় বান সাহায্য তারা ইতিমধ্যে দিয়েছে বা এখন পর্যন্ত তারা দিচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে যে এই দক্ষিণ শালমারা মানকাচরে প্রায় 65টা গ্রাম রয়েছে, রাজগ্রাম, যেখানে লক্ষাধিক লোক জনতা জলবন্দী হয়ে রয়েছে বিগত প্রায় 1 সপ্তাহের বেশি সময় থেকে। অথচ এই বন্যার্তদেরকে কিন্তু এখন পর্যন্ত সরকার থেকে হোক বা জেলা শাসক থেকে হোক তারা কিন্তু বান সাহায্য এখন পর্যন্ত দেওয়া হয়নি। আর আমি রয়েছি একটা গ্রামে রয়েছি, আর দেখাবো পরিবেশ। দেখো, এখানে কিছু লোক এসেছে, তারা কিন্তু তারা তাদের যে পশুধন রয়েছে সেই পশুধনের জন্য তারা পশু খাদ্য তারা সংগ্রহ করছেন এখান থেকে, আর জেলা প্রশাসন থেকে এই পশু খাদ্যগুলো তাদেরকে দেওয়া হচ্ছে। আমি কথাবার্তা তাদের সঙ্গে কিছু মতামত নেওয়ার জন্য চেষ্টা করব, যেহেতু দেখা যাচ্ছে যে জেলা প্রশাসন থেকে শুধুমাত্র পশু খাদ্য দেওয়া হচ্ছে, আপনাদেরকে কিন্তু রিলিফ বান সাহায্য কিন্তু আজ পর্যন্ত দেওয়া হয়নি। প্রায় 7 দিন থেকে আপনারা পানির মাঝে জলবন্দী হয়ে রয়েছেন, জলের মাঝে, কি বলবেন? হ্যাঁ, আমার এরিয়াতে তারপিছত মানুষ তো কোনো মতো চলাফেরা করতে পারে, কিন্তু গরু ছাগল আমি তো বাইতে পারি না, রাস্তাতে পানি, খেতা পাথরে পানি, বহু ধরনের সমস্যার দ্বারা জন্য হয়ে আছে। তো আজকে আমাদের সরকারের যে 3 দিনের যেটা মানে ভুসি প্রদান করছে, তার জন্য আমরা খুব আনন্দিত। সরকারকে আহ্বান করবো আগত দিনের জন্য আমাকে এই খাদ্য যোগান দেয়, তার জন্য আমি সরকারকে আহ্বান করবো। কতদিন থেকে আছেন আপনারা এইভাবে? 8-10 দিন থাকি, 10 দিন থেকে জলবন্দী। আর দেখো সোনালী, আমরা কবির, তুমি যেমনটা দেখাচ্ছিলে যে সেই গ্রামে প্রায় 1 লক্ষাধিক মানুষ বসবাস করে, কিন্তু তারা এখনো অবধি বন্যার সাহায্য পাচ্ছেন না। আগামীতে সরকারের তরফে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে নজর রেখো। আপাতত ধন্যবাদ তোমাকে।